প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কর্ণফুলী সরকারি কলেজের পক্ষ থেকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে আলোচনা করব এবং মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব, মানব সম্পদ উন্নয়নের সমস্যাসমূহ, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ নিয়ে আলোচনা করব। মানব সম্পদ উন্নয়নের গুরুত্বগুলো হচ্ছে জনগণকে সম্পদে রূপান্তর, দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, দক্ষ উদ্যোক্তা তৈরি, জনশক্তি রপ্তানি, প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ, দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙ্গা, ডিজিটাল বাংলাদেশ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি। মানব সম্পদের যে সমস্ত সমস্যাগুলো পরিলক্ষিত হয়, মানব সম্পদ উন্নয়নের যে সমস্ত সমস্যাগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে শিক্ষার অভাব, বিনিয়োগের অভাব, কর্মসংস্থানের অভাব, বেতন ভাতার অভাব, খাদ্য ও পুষ্টিমানের ঘাটতি, সুস্থ পরিকল্পনার অভাব, প্রশিক্ষণের অভাব, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশলের অভাব। মানব সম্পদ উন্নয়নের জন্য এই সমস্ত সমস্যাগুলো দূর করার কল্পে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে শিক্ষার প্রসার ও প্রশিক্ষণ, স্বাস্থ্য সুবিধা প্রদান, উন্নত পরিবেশ, তথ্য প্রবাহে স্বাধীনতা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ। এখন আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। মানব সম্পদ বলতে আমরা কি বুঝি? কোনো দেশের কর্মক্ষম শ্রমশক্তিকে সে দেশের মানব সম্পদ বলে। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি? উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসম্মত বাসস্থান, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। মানব সম্পদ বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। বাংলাদেশ একটি কৃষি প্রধান জনবহুল উন্নয়নশীল দেশ। এদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের গুরুত্ব অপরিসীম। তাই ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি তথা কর্মহীন জনগণকে মানব সম্পদে পরিণত করা একান্ত প্রয়োজন। মানব সম্পদ উন্নয়নের গুরুত্বগুলো হচ্ছে নিম্নরূপ: জনগণকে সম্পদে রূপান্তর, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুবিধা দিয়ে বিপুল জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করা যায়। তখন জনগণ দেশের আপদ হবে না, হবে সম্পদ। দক্ষতা বৃদ্ধি। বাংলাদেশের জনগণের দক্ষতা কম, তাই মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অসংখ্য অদক্ষ, আধা দক্ষ শ্রমশক্তিকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়। কারণ দক্ষ জনশক্তি অর্থনীতির যে কোনো কর্মক্ষেত্রে সম্পদ বলে বিবেচিত। উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন প্রাকৃতিক সম্পদ ও মূলধনের পাশাপাশি মানব সম্পদ। কারণ
কেবলমাত্র দক্ষ মানব সম্পদই পারে প্রাকৃতিক সম্পদ ও মূলধনের সঠিক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে। এতে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঘাটতি দূর হবে, দেশ হবে স্বাবলম্বী। দক্ষ উদ্যোক্তা তৈরি। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের দক্ষ উদ্যোক্তা ও ব্যাপক তৈরি করে অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা যায়। জনশক্তি রপ্তানি। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমশক্তি ও মেধা বিদেশে রপ্তানি করে দেশে বেকারত্বের প্রকোপ হ্রাস করা যায় এবং বৈদেশিক মুদ্রার আয়ও বৃদ্ধি করা যায়। প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জনগণ আধুনিক প্রযুক্তি প্রয়োগে উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এতে দেশকে দ্রুত ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সহজ হবে। দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙ্গা। শিক্ষিত, দক্ষ, কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ দ্বারা দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙ্গা সহজ হবে। ডিজিটাল বাংলাদেশ গঠন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, তথ্য ও প্রযুক্তির জ্ঞান নির্ভর জনশক্তি কেবল উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবে। তাই এই স্বপ্ন বাস্তবায়নে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। কর্মসংস্থান বৃদ্ধি। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টি করতে পারলে বেকারত্ব দূর হবে, কারণ আমাদের দেশে দক্ষ শ্রমিকের অভাব প্রকট। সুতরাং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই জরুরি। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ বোঝা না হয়ে সম্পদে রূপান্তর হবে। মানব সম্পদ উন্নয়নের যে সমস্ত সমস্যাগুলো পরিলক্ষিত হয় সেগুলি হচ্ছে শিক্ষার অভাব। স্বাধীনতার পূর্বে ও পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় ছিল খুবই কম, ফলে এদেশে শিক্ষার হার খুবই নগণ্য। তাছাড়া এদেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে তা যুগোপযোগী নয়, কারণ এই শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও প্রকৌশলগত জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। বিনিয়োগের অভাব। এদেশে জনসংখ্যার তুলনায় সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। তাই মানব সম্পদ উন্নয়নের জন্য যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন তা এ দেশের সামর্থ্যের বাইরে, ফলে বিনিয়োগের অভাবে এদেশে মানব সম্পদ উন্নয়ন সম্ভব হচ্ছে না। কর্মসংস্থানের অভাব। বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থানের অভাবে প্রায় 1/3 কর্মক্ষম লোক বেকার, যা আমাদের মানব সম্পদ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বেতন ভাতার অভাব। এদেশে শ্রমিক কর্মীরা উপযুক্ত বেতন ভাতার অভাবে তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলে, ফলে তারা দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে না। খাদ্য ও পুষ্টিমানের ঘাটতি। সুস্থ ও সবল থাকার জন্য যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তা এদেশের জনগণ পায় না, ফলে মানব সম্পদ উন্নয়নে বাধার সম্মুখীন হতে হয়। সুস্থ পরিকল্পনার অভাব। এদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তথা মানব সম্পদ উন্নয়নের জন্য সুস্থ পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয়। প্রশিক্ষণের অভাব। প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। কর্মীদের প্রশিক্ষণের জন্য যে বিপুল সংখ্যক প্রশিক্ষক প্রয়োজন তা প্রয়োজনের তুলনায় নগণ্য। তাই পর্যাপ্ত ও উপযুক্ত প্রশিক্ষণের অভাবে মানব সম্পদ উন্নয়ন সম্ভব হচ্ছে না।
আধুনিক ও কলাকৌশলের অভাব, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশলের অভাব। আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল মানব সম্পদ উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের পক্ষে আধুনিক প্রযুক্তি ব্যবহার যথাযথ হচ্ছে না, তাই মানব সম্পদ উন্নয়নে এটিও একটি অন্যতম বাধা। এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য মানব সম্পদ উন্নয়নে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে নিম্নরূপ। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নের স্বার্থে মানব সম্পদের উন্নয়ন খুবই প্রয়োজন। এ উদ্দেশ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে শিক্ষার প্রসার ও প্রশিক্ষণ। মানুষকে মানব সম্পদে পরিণত করতে হলে সাধারণ ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। তাছাড়া কৃষি, শিল্প, তথ্য ও সেবা খাত পরিচালনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন। উন্নত প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খাতের শ্রমশক্তিকে মানব সম্পদে পরিণত করা যায়। স্বাস্থ্য সুবিধা প্রদান। মানব সম্পদ উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রামে গ্রামে, শিল্পাঞ্চলে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নত পরিবেশ। অসুস্থ, নোংরা, আবর্জনা, অসুন্দর পরিবেশে শ্রমিক কর্মদক্ষতা হারায় এবং অল্প দিনে কর্মহীন হয়ে পড়ে। তাই শিল্পাঞ্চলে, কলে কারখানায়, সকল কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ তৈরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তথ্য প্রবাহে স্বাধীনতা। তথ্য প্রাপ্তি, তথ্য আদান প্রদান ইত্যাদির স্বাধীনতা মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের সাথে আমাদের প্রতিযোগিতায় টিকতে হলে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে দক্ষ মানব সম্পদ গঠন করতে হবে। অবকাঠামো উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করা যায়। কর্মসংস্থান বৃদ্ধি। দক্ষ, শিক্ষিত ও প্রশিক্ষিত শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানব সম্পদের উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সামাজিক নিরাপত্তা। কলে কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের শিক্ষা ভাতা, স্বাস্থ্য ভাতা, বেকার ভাতা, দুর্ঘটনা ভাতা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে শ্রমশক্তির দক্ষতা বাড়িয়ে মানব সম্পদের উন্নয়ন বৃদ্ধি করা যায়। কারিগরি শিক্ষার ব্যবস্থা। বাংলাদেশের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কারিগরি ও প্রকৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করে দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়। বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ। বাস্তবধর্মী পরিকল্পনা প্রণয়ন ও সুস্থ বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে। ফলে তাদের গুণগত মান উন্নত হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সুতরাং মানব সম্পদ উন্নয়নের সকল প্রচেষ্টা অব্যাহত রাখলে ধীরে ধীরে দেশের জনগণ উন্নত মানব সম্পদে পরিণত হবে বলে আশা করা যায়।